উত্তম কুমার বাংলা সিনেমার একজন কিংবদন্তি। শুধু কিংবদন্তি বললেও কম হয়ে যাবে। ওনাকে যদি বাংলা সিনেমার মহাপুরুষ বলা হয় তাহলে নিশ্চিতভাবে বিশেষণটা সঠিক হবে। উত্তম কুমার বাংলা সিনেমার একটি নতুন যুগ শুরু করেছিলেন, আর ওনার মৃত্যুর পর সেই যুগেরও সমাপ্তি ঘটেছিল। আমার এখনো মনে আছে, আমার বাবাকে আমি ছেলেবেলায় জিজ্ঞেস করেছিলাম তার প্রিয় সিনেমার নায়ককে। সে অবলীলে বলে ফেলেছেন উত্তম কুমারের কথা। যদিও ছোট্ট বয়সে আমার ওনার সিনেমা দেখার আগ্রহ হতো না, ওই সময়ে আমি সিনেমা বলতে শুধু বুঝতাম এইসব। আমার বয়স যখন 20 পেরোয়, ঠিক তখন আমার সিনেমা দেখার সংখ্যাটা অনেক হয়েছিল। টেবিলে গাদা গাদা ডিভিডি দেখে হঠাৎ ভাবলাম একটু ভিন্ন সাথে সিনেমা দেখি। শুরু করলাম ইন্টারনেট থেকে নামানো উত্তম কুমারের একটা সিনেমা। কাকতালীয় হলেও আমার দেখা উত্তম কুমারের প্রথম সিনেমাটা ছিল সত্যজিৎ রায়ের পরিচালিত নায়ক। আমি শুনেছিলাম সত্যজিৎ রায় নাকি শুধুমাত্র উত্তম কুমারকে কাজ করার জন্যই এই সিনেমাটা লিখেছিল। নায়ক সিনেমাটা দেখার পর সত্যি কথা বলতে 1960 সালের দিকে একজন লোক কিভাবে এত আধুনিক সিনেমা বানালেন চিন্তা করা যায় না। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে কথা বলতে গেলে আলাদাভাবে পড়াশোনা করে নামতে হবে বিধায় এটা অন্য কোনো ভিডিওর বিষয় হিসেবে তুলে রাখলাম। আজ বরঞ্চ উত্তম কুমারকে নিয়েই কথা বলি। নায়ক সিনেমাটা দেখার পর আমি উত্তম কুমারের অন্য সিনেমাগুলোও দেখা শুরু করলাম, যদিও আমি পরে সেই সিনেমাগুলোতে নায়ক সিনেমার সেই উত্তমকে আর খুঁজে পাইনি। তাই আমার উত্তম কুমারের সেই সিনেমা দেখার জার্নিও তখন মোটামুটি বিরতি নিল। আমি পরে ভাবলাম, নায়ক সিনেমাতে এমন কি আছে যা উত্তম অন্য সিনেমাতে দেয়নি? সেটা হচ্ছে আধুনিকতা। বিংশ শতাব্দীর সিনেমাতে উনি একবিংশ চরিত্র দেখিয়েছিলেন। আর বাচনভঙ্গি, চলাফেরা, পোশাক পরিধান থেকে শুরু করে সিগারেট মুখে নেওয়ার বিষয়টাও অনুসরণীয় ছিল। আজকালকার কর্পোরেট অফিসগুলোতে গেলে দেখা যাবে চৌকস চাকরিজীবীরাও এই বিষয়গুলোতেই গুরুত্ব দেয়। তার মানে কি দাঁড়ায়? সবাই উত্তম কুমারকে অনুসরণ করছে? উত্তর হচ্ছে না। উত্তম কুমার জানতেন কিভাবে পৌরুষ পর্দায় ফুটাতে হয়, যে বিষয়টি আজকাল সিনেমাতে তেমন একটা দেখা যায় না। তাহলে ব্যত্যয় হলো কোথায়? আমাদের নায়করা তো গান গেয়ে নিজেকে উৎসর্গ করেই প্রেম নিবেদন করছে। উত্তরটা হচ্ছে অতিমাত্রায় আত্মসমর্পণ। আমাদের সময়কার নায়কেরা ভালোবাসা নিবেদন করতে গিয়ে অতিরিক্ত আত্মসমর্পণ করে ফেলেছেন। এর একটি বাজে নেতিবাচক দিক আছে। অতিমাত্রায় আত্মসমর্পণের কারণে আমাদের নায়কেরা নিজেদের অস্তিত্ব পুরোপুরি হারিয়ে ফেলে, যার প্রেক্ষিতে প্রত্যাখ্যান হওয়ার পর বা বিশ্বাসঘাতকতার শিকার হবার পর ওই চরিত্রর নিজের বলতে কিছুই থাকে না। ফলাফল সে একজন উন্মাদ হিসেবে উপস্থাপিত হয়। এখন এটা কিন্তু একদিকে সমাজে ভুল মেসেজও দিচ্ছে। প্রেমের জন্য উন্মাদ হওয়াটা হয়তো স্বাভাবিক, সেটাও অনেকে ভেবে নিচ্ছেন। এখন এই বিষয়টি কেন হচ্ছে? কেনই বা নায়কদের এইভাবে উপস্থাপন হওয়াটা জরুরি হয়ে পড়ল? উত্তরটা হচ্ছে সিনেমাতে গানের সাথে নাচও দেওয়াটা জরুরি হয়ে পড়ল। তাই দেখা যায় এই নাচের মাধ্যমে নায়কদের উপস্থাপন করতে হলে নায়কদের একটু উরু মনের অধিকারী হতে হয়। ফলাফল নায়ক জীবনকে বাস্তবতার কঠিন চশমা দিয়ে না দেখে রঙিন চশমা দিয়ে দেখতে থাকে, যার প্রেক্ষিতে নায়কদের দেখা যায় জীবনের মূল প্রত্যয় হারিয়ে ফেলছে। নায়ক নিজের আত্মসম্মানও হারিয়ে ফেলছে। বাংলার এক বিখ্যাত একজন চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন যে যদি মানুষের জীবন শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘুরতে থাকে তাহলে তার পৃথিবীটাও ছোট হয়ে যাবে। আর সেই রকম আমাদের নায়কদের সেই পৃথিবীটাও ছোট হয়ে এসেছে। উত্তম কুমারের নায়ক সিনেমাতে যে নায়ককে আমি দেখেছি, সে নায়ক অন্য উত্তম কুমারের সিনেমাতে না থাকলেও ওইসব নায়ক নিজেদের অস্তিত্ব কখনোই হারায়নি। তাই সে তার ভালোবাসা বা প্রেমের জন্য আনন্দিত হয়েছিলেন যেভাবে,
আবার ব্যথিতও হয়েছিলেন, কিন্তু কখনোই নায়ক তার অস্তিত্ব বিলীন করতে দেয়নি। সিনেমা যদি সমাজের গল্প হয়, তাহলে নায়ক সেই গল্পের মহাপুরুষ হবেন। আর মহাপুরুষ মানুষকে তার পরিচয় চিনতে শেখাবে, কখনোই হারাতে শেখাবে না। এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। Oh, yes, certainly. আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন। আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বদভ্যাস নেই বোধহয়। কমই দেখি, খুব খারাপ লাগে তো। বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়।